আজ হঠাৎই ইচ্ছে হলো আলুর পরোটা খেতে, তাই আর দেরি না করে চলে এলাম রান্নাঘরে এসে পেঁয়াজ কেটে নিলাম, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর আলু তো সেদ্ধ করে নিতে হয়, আলু আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে লঙ্কাগুলো এত কচি, তার মধ্যে একদম ঝাল নেই, তো খেয়ে মজা আসে না, খুব একটা ভালো লাগে না। তো তার মধ্যে আবার গুঁড়ো লঙ্কাও মেশাতে হয়, যদি আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর গুঁড়ো লঙ্কা আমার খুব একটা ভালোও লাগে না, তাই শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব, তাতে খুব সুন্দর খেতে হবে। দেখুন আপনারা, ধনিয়া পাতাটাকেও কুচি কুচি করে কেটে নেব, খুব সুন্দর করে মিহি মিহি করে কেটে নেব। যত এটাকে পাতলা করে কাটা হবে, এটা আলুর সাথে তত ভালোভাবে মিশে যাবে। সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা বেশি দিতে লাগে না, জিরে গুঁড়োটা বেশি দিলে আবার তেঁতো লাগে। এটাকে সুন্দরভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নেব যাতে আলুগুলো না দলা বেঁধে থাকে, একদম সুন্দর করে মেখে নেব। কেননা আর এটার মধ্যে যদি দলা বেঁধে থাকে, খাওয়ার সময় মজা আসবে না বা ভালো লাগবে না। এটা আমার আটা মেখে রেখেছিলাম, আমি সেখান থেকে ডো কেটে নিয়েছি। সেটা থেকে একটা কুটোর মধ্যে আমি একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি আলুর পুরটা দিতে পারবো। দেখে নিন, এইভাবে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন আলুর পরোটা। ঠেসে ঠেসে পুরটাকে দিতে হবে, যাতে খাওয়ার সময় আলুটা মুখে লাগে, শুধু কাঁচা ময়দাটা না মুখে থাকে। ঠিক আছে, ঠিক আপনারাও এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন। দেখে নিন, মুখটাকে সুন্দরভাবে মুড়তে হবে, যাতে আলুটা ফেটে বাইরে না বেরিয়ে আসতে পারে। সুন্দরভাবে এই যে টাইট করে একদম মুড়ে দিয়ে, প্রত্যেকটা ঠিক এই একইভাবে ঠেসে ঠেসে আলু দিয়ে পুর ভর্তি করে মুখটা মুড়ে নেব। দেখে নিন আমি ঠিক কীভাবে করছি, আপনারা ঠিক এই একইভাবে করবেন, না হলে আলু ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে, তখন এটা খেতে একদমই ভালো লাগবে না, আর একদম পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা বাড়িতে এইভাবে করে দেখুন, খুব সুন্দর হবে খেতে। এটা আমি ময়দা দিয়ে করেছি, চাইলে আপনারা বাড়িতে আটা দিয়েও করতে পারেন, আটা দিয়েও খুব সুন্দর হয়। এই যে আমি এখানে একটা ডো নিয়ে বেলে নিচ্ছি, দেখুন একদম ফাটছে না, সুন্দরভাবে এটাকে আমি বেলে নিলাম। দেখলেন, একদম আলতো হাতে নরমভাবে আস্তে আস্তে এটাকে তুলতে হবে, তুলে খুব সুন্দরভাবে ভালোবেসে এটাকে আমি বানিয়ে নিলাম। আপনারাও ঠিক এই একইভাবে বেলে নেবেন। তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে এবার এটা কি সুন্দর ফুলতে থাকবে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লালভাবে ভেজে নেব, যাতে খাওয়ার সময় বেশ মজা আসে। তো আমরা যে জিনিসটাকে দেখতে সুন্দর হয়, তো সেই জিনিসটা আমাদের খেতে খুব ভালো লাগে। তো এটাও আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ পছন্দ হবে। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে বানান, দেখুন, দেখে আমাকে বলুন হ্যাঁ সত্যিই ভালো হয়েছে। দেখছেন কি সুন্দর লাল হয়ে গিয়েছে। দেখুন, আমি কি ভুল বলেছিলাম? একটুও ভুল বলিনি। দেখুন, আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিন, রিকোয়েস্ট করছি আপনাদের। বেশি সময় লাগবে না, হাতে গোনা একদম খুব 5 থেকে 7 মিনিট। দেখুন আমিও ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি, প্রত্যেকটা একদম সুন্দর করে ওলট পালট করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের আলুর পরোটা। তো চলুন, আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। আর যদি আপনাদের পছন্দ হয়, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে নিশ্চয়ই আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আশা করছি ভবিষ্যতে। নমস্কার।